আজকে সোনিয়ার আইবুড়ো ভাত। সোনিয়াকে তোমরা তো এতদিনে আমার ব্লগ দেখে দেখে মোটামুটি বুঝে গেছো। তো লাস্ট 5 দিন ধরে আমার যা সিচুয়েশন, সত্যি বলছি আজকে আমি একটা অবধিও জানতাম না যে আমি যেতে পারবো, এবং আমার মনে হচ্ছিল যে হয়তো আমি ওর গিয়ে খাওয়াটা দেখতেও পাবো না। অ্যান্ড সেটাই হয়েছে। তো যাই হোক, আমি ফাইনালি বেরোচ্ছি বাড়ি থেকে। হাই, দিস ইজ মৌলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড পেজ টু। কিচ্ছু হ্যাপেনিং হচ্ছে না লাস্ট 4 দিন ধরে, ফলে সেরকমভাবে ব্লগে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আজকে হয়তো কিছু তোমরা ভালো জিনিস দেখতে পাবে, কারণ একটা ভালো মানুষের খুব একটা ভালো দিন। অ্যান্ড সেটা হচ্ছে এই মানুষটা, সোনিয়া। আমি এতটা পেন, এত ইনজেকশন সব কিছু নেওয়ার পরেও এসেছি শুধুমাত্র এই মেয়েটার ভালোবাসার, এই মেয়েটার ব্যবহারের জন্য। নট অনলি এই মেয়েটা, ওর বাড়ির প্রত্যেকে আমাকে এত ভালোবাসে, আর ও আমাকে এত ভালোবাসে, সত্যি আমি না এসে পারতাম না। তো এসেই তো আমাকে লাঞ্চে বসিয়ে দিয়েছে, আর আমি পুরো 5 দিন পরে ভাত খাচ্ছি। তো খাবারগুলোও ভীষণ ঘরোয়া হয়েছিল, খুব ভালো হয়েছিল, অ্যান্ড সবাই আমার সাথে প্রচুর গল্প করছিল। আর সত্যি আমার আসতে এতটা লেট হয়েছে যে আমার এত খারাপ লাগছে। একটু সোনিয়ার আইবুড়ো ভাত খাওয়াটা আমি দেখতে পেলাম না। যাই হোক, ও খুব কান্নাকাটি করেছে, ইমোশনাল হয়ে গিয়েছিল, জানলাম আর কি, শুনতে পেলাম, বাট দেখিনি। একদিকে ভালো হয়েছে, কারণ আমিও হয়তো তাহলে কেঁদেই ফেলতাম। এনিওয়েজ, ভীষণই ভালো একটা মেয়ে। আর ওর সাথে আমার সম্পর্কটা ক্লায়েন্ট, এবং ওর পার্লারে আমি সমস্ত কিছু সার্ভিস নিই। বাট আস্তে আস্তে কী হয়েছে, ওর সাথে যারা কাজ করে, ওর কাছে যারা কাজ করে, যে মিমি, একটা ছোট বোন, ও আমাকে এত ভালোবাসে, আমাকে লিটারালি শরীর খারাপ বলে ধরে ধরে জড়িয়ে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমার কাছে না দিনের শেষে এইটুকুই প্রাপ্য যে কিছু ভালো মানুষ রয়েছে আমার লাইফে, যারা আমাকে জেনুইনলি ভালোবাসে, টেক কেয়ার করে, এবং খুব বেশি করে প্রায়োরিটি দেয়। তো লাঞ্চ করার পর আমি বললাম, না আমাকে একটু নিয়ে চল, ওর শ্যুট হচ্ছে। আর কাকিমা তো ভীষণ খেয়াল রেখেছিল আমার। তো ফাইনালি আমি বিষ্ণুপুরের মাঠে এসেছি, ওর শ্যুট চলছিল। অবভিয়াসলি আজকে তো শ্যুট চলবেই। তো একটুখানি শ্যুটের পার্ট আমিও হয়েছি, সেগুলো হয়তো তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে, আমি শেয়ার করে দেবো। অ্যান্ড এখন ফটো সেশন চলছে, ওর সাথে আমিও ফটো তুলেছি। তো সেগুলো এখন আপাতত ফোনে আমার নেই। অ্যান্ড হ্যাঁ, আজকের দিনটা সত্যি ভালোভাবেই কাটলো। আর যারা ছিল প্রত্যেকেই অলমোস্ট আমার পরিচিত, খুবই ছোট একটা সার্কেল, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে, ভীষণ ভালোভাবে কথা বলে, ফলে এটাই তো চাই, মানে একটা বিয়েবাড়ির আনন্দটাই এটা। দেন আমরা আবার সবাই মিলে সোনিয়ার বাড়ি ফিরে এলাম। অনেকক্ষণ বসে গল্প করলাম, একটু রেস্টও নিলাম আমি। তারপর কাকিমা তো ছাড়বেই না, সোনিয়াও ছাড়বে না। সন্ধ্যাবেলায় মেহেন্দিতে যাওয়ার কথা বলেছে, বাট আমার আর শরীর চলছে না। আমি আপাতত বাড়ি যাচ্ছি, দেখা যাক কবে আবার আসতে পারি।